জামা কিন্তু আমরা এই যে গানগুলোর মধ্যে দিয়ে কি আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি একেকটা কালচার থেকে একটা কালচার থেকে আলাদা। হুম, হুম, আজকে হুম, তো হুম, আমি তো ধরুন যে মেম সাইড তার যে রূপের অলংকার বা যে সৌন্দর্য হয়, নারীর সৌন্দর্য। আজ কিন্তু পশ্চিম বাংলা, বাংলা নারীর সৌন্দর্য কিন্তু আলাদা। এভাবে হুম, যদি আমি হুম, সাউথ ইন্ডিয়া চলে যাই, হুম, সেখানে আলাদা। হুম, সেই জায়গা থেকে ওই জিনিসটাকে করা হয়েছে বা সেটাকে রাখা হয়েছে। হুম, সেটা এখনকার ক্ষেত্রে বলতে গেলে এখন ধরুন হ্যাঁ, কেউ ঘুমটা দেয় না। কিন্তু আমি যখন ধরুন লাইভে যখন যাই, এই গানটা করি, মেনকা মাথায় দিল ঘুমটা। তখন দেখি আমার সামনে যদি ১৫ জন ২০ জন মহিলা দাঁড়িয়ে থাকেন, হুম, তারা কিন্তু ঘোমটাটা দিয়ে ডান্সটা করে। এটা হুম, এই হুম, সবথেকে ভালো লাগছে। হুম, এইটা মানুষ এখনো নিজেদের কালচারটাকে ভোলেনি। হুম, হুম, সময়ের সঙ্গে, সঙ্গে পাল্টে গেছে হুম, জিনিসপত্র। হুম। কিন্তু তারা তাদের রুটটাকে নিয়ে বাঁচছে। এটাই খুব একটা আচ্ছা, লাভলি। মানে কেউ বলছে না ওটা করো। বলছে এটা একদমই, আমাদের ছিল। একদমই। আচ্ছা। আর কেউ কোনো বক্তব্য রাখবে? হ্যাঁ, বক্তব্য ওয়ার্ল্ড মিউজিক ডে কোনো মেসেজ রাখবে? ওয়ার্ল্ড মিনিট যে মেসেজ এটা তো আমি এটা দিচ্ছি পরে। বাট দাদা যেটা বলল যে মেনকা মাথায় দিলে ঘুমটা যে তুমি বিষয়টা পরে দেবে কিন্তু নেওয়ার সময় আমার নেই। বুঝছো নেওয়ার তো? সময় নেই। সেইজন্য তুমি এখনই দিয়ে দাও। যা দেখ। উফ! হ্যাঁ। সত্যি বাঙালিদের সবসময় রোস্ট করতে থাকে। ঠিক আছে? কোনো মানে হয় না। ওয়ার্ল্ড মিউজিক ডে তে তোকে তো রোস্ট মেসেজ করতে ভাল দেওয়ার লাগে না? তোর তো হ্যাঁ, এমনি তো গেয়ে চকচকে শরীর। তোর তো তোকে রোস্ট ইস! করে কি বাজে কথা! তোকে রোস্ট করে হ্যাঁ। মজা সবার আছে। থেকে বাজে কি? কথা তোকে এটা। রোস্ট ঠিক করে আছে? মজা আছে। একটা পবিত্র দিন আজকে। তাহলে ছি! মিউজিক দিয়ে কথা বলছো? হ্যাঁ, তোকে রোস্ট করে আজকে মজা ঘুমটা আছে। দিয়েই হ্যাঁ? এসছে আজকে মাথায় হ্যাঁ। যা রোদ হয়েছে। রোদে আমার যে চুল পুরো আমার মাথা ঘুমটা খারাপ। এমনিতে হয়ে গেছে। চলো কি মেসেজ দাও তাড়াতাড়ি। হ্যাঁ, মেসেজটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড মিউজিক ডে তে এটা আলাদা করে বলার কিছুই নেই। গান বাজনায় কিন্তু আমাদের পুরো দুনিয়াটাকে একটা ধরে রেখেছে। একটা জায়গায় একদমই, সবাইকে সেখানে একদমই। আনতে পেরেছে। এটা কিন্তু আর কোনো কিছু আনতে পারেনি। হ্যাঁ? মানে প্র্যাকটিক্যালি বলতে গেলে। তো আমার মনে হয় মিউজিক্যালি কিন্তু সবাই আমরা কানেক্টেড একে একে অপরের মানে সাথে। হুম, তাই না? হুম। তো এই কানেকশনটা যাতে সবার একই থাকে। যাতে এটাতে কোনো পরিবর্তন না হয়। আমি এটা সবাইকে এবং বলতে চাই। মিউজিক তো হচ্ছে দ্য বেস্ট আর্ট ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড যেটাকে আমরা একদমই। বলি হ্যাঁ। আরকি। ঠিক আছে? এবং সেটা তো তুমি যদি বড়তে নাট্যশাস্ত্র বলো বা যেকোনো জায়গায় আসি মানে আমরা যারা চর্চা করছেন দীর্ঘদিন ধরে এবং প্রচুর প্রাচীনকাল থেকে। তো সেই জায়গাটা এবং মিউজিক কত কি মানে মিউজিকের প্রতিটা মিউজিকের একটা ভাষা আছে। ভাষা সব আর্ট ফর্মে আছে। কিন্তু মিউজিকের ভাষাটা অনেক বেশি বোল্ড। অনেক রকমভাবে আমরা সেটাকে এক্সপ্রেস করতে পারি। এবং আমাদের দিন থেকে শুরু হয়তো সকাল থেকে শুরু হচ্ছে। অন্তত যদি ফোক মিউজিক নিয়ে বলি ধরো, মানে যখন সকাল শুরু হয় প্রভাত সময়ে প্রভাতী গান দিয়ে শুরু হচ্ছে। তারপর থেকে দিন আস্তে, আস্তে ধরে আমরা শ্যামা সংগীতে যাচ্ছি। এবার একটা দিন পুরো সে হচ্ছে রাত্রে আমরা একটা কোথাও পারফরম্যান্স দেখতে যাচ্ছি। এবার আছে লাইভ পারফরম্যান্স হচ্ছে ফোক মানুষ গাইছে, খং বাজাচ্ছে, গিটার বাজছে, ঢোল বাজছে, ড্রামস বাজছে। তো জীবনের সঙ্গে আমাদের মিউজিক জড়িয়ে আছে এবং সেটা জড়িয়ে থাকুক এবং আমরা সবার সঙ্গে জড়িয়ে আছি। খ্যাপা হ্যান্ডালে সবার সাথে আছি। চলো, কি গান করবে এখন? ও তাহলে ঘুমটা দিয়ে দিই নাকি চলো আমরা? ঘোমটা দিতে, ঘোমটা ঘুমটা দিতে, দিই। ঘোমটা দিতে, ঘোমটা দিতে।